আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা আবার উল্টাপাল্টা আকাম করতে যাচ্ছি। পল্লবী যাব মিরপুর 10 থেকে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে আগে উঠি, এরপরে বাকি কথা। গাইস এখানে বুঝতে পারবেন আমাদের গন্তব্য। আমরা মিরপুর 10 থেকে যাত্রা শুরু করেছি মিরপুর 11, এরপরে পল্লবী গিয়ে আমরা নামবো। গাইজ আমরা পল্লবী স্টেশনে চলে এসেছি এবং আমরা আমাদের গন্তব্যে যাব। আজকে আমাদেরকে ট্রিট দিবে, বিরিয়ানি ট্রিট দিবে আখন্দ ভাইয়া। এই জন্যে তো এই জন্য আমরা আর কি চলে এসেছি। আজকের বিষয়টা হয়েছে এমন যে আজকে আমাদের ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে, আমাদের ল্যাব ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে বিকালে, এবং আমাদের দুইটা ল্যাব ক্লাস ছিল, দুইটাই ক্যান্সেল হয়ে গিয়েছে এবং অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আমরা চলে এসেছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি, দেখি কতদূর। গাইজ আমরা আসছি পল্লবীতে একটা বিরিয়ানির দোকান খুঁজতে। আমরা গোল গোল ঘুরছি গত আধা ঘন্টা যাবত। দেখেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গজন আছেন, ম্যাপ খুঁজছেন, ম্যাপ খোঁজার চেষ্টা করছেন। এই যে বান্ধবী ললিতা অনেক ডিস্টার্ব করে ভিডিও করতে গেলে, কি বলবো। দেখছেন গাইজ কি অবস্থা বান্ধবী ললিতার, এসবই ঘুরে এর মাথায়। তো আমরা খোঁজার চেষ্টা করছি, এরকম 4 রাস্তার মোড়ে দাঁড়াই আছি। দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখ। গাইস দেখেন, এটা বান্ধবী ললিতার উদ্দেশ্যে কেউ নাকি এখানে লিখে গেছে। এটা আমার উদ্দেশ্যে না, হ্যাঁ বান্ধবী ললিতার মতামত। বান্ধবী ললিতা, সিআর ভাই, পবন দাদা, আখন্দ ভাই। 2000 years later. গাইস দেখেন, এরা দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে, অনেক দূরে। মানে এরা খুবই ডেসপারেট বিরিয়ানির দোকান খোঁজার জন্য। A few moments later. তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গোল গোল ঘুরে কোনো কিছু না খুঁজে পেয়ে শেষ পর্যন্ত অটো নিলাম এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যদিও আমরা সঠিক জানতাম না তখনও যে দোকানটা আসলে কোথায়, বিরিয়ানির দোকানটা। তো তাও অটো নিয়ে সেই অনুমানের ভিত্তিতে আমরা যাত্রা শুরু করলাম। গাইস এই যে এখানে আমরা আছি, আমরা এখন যাচ্ছি। এই যে পিছনে বান্ধবী ললিতা, পবন দাদা, আখন্দ ভাই সবাই বসেছে। সামনে পাইলটের সাথে বসেছি আমি এবং আমাদের সিআর ভাই, আমরা সামনে বসে। এরপরে গাইস দেখতে দেখতে অনেক কষ্টে, অনেক ঘুরে ফিরে খুঁজে ফিরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বিরিয়ানির দোকানে, ফয়জানে মদিনা বুবা বিরিয়ানি। এইটার মেইন শাখা ছিল মোহাম্মদপুরে, আর এখানে আরেকটা শাখা খোলা হয়েছে, আর এখানে আমরা এসেছি বিরিয়ানি টেস্ট করতে। দোকানটা ছোটোখাটো, এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র, আর এইখানে খাবারের লিস্ট দেওয়া আছে। এখন আখন্দ ভাইয়ের একটু রিভিউ নিব। ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের এই দোকানটি পেয়ে গেলাম, বুবা বিরিয়ানি। যেহেতু নতুন তো খেতে একটু কষ্ট হয়েছে। তো এখন আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি আমাদের সামনে রয়েছে, এখন সেই লেভেলের একটা খাওয়া দাওয়া হবে। তো ভিডিও বন্ধ করে খাওয়া দাওয়া শুরু করি। তো গাইস খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করি, এইটা ছিল 100 টাকার স্পেশাল অফারের বিরিয়ানি, আর এখানে 2 টুকরো গোশত ছিল, 1 টুকরো আলু, শসা, লেবু, মরিচ এগুলো দেওয়া ছিল। আর ভাতের পরিমাণটা ছিল মোটামুটি মানে ভালো, অর্থাৎ স্বাভাবিক মানুষের জন্য যথেষ্ট, কিন্তু খাদ্য প্রকৃতির জন্য হয়তো একটু কম হতে পারে, বাট ঠিক আছে। এরপর গাইস আমাদের খাওয়া দাওয়া শেষে আরেকবার দোকানটা দেখে নিচ্ছি। এখন আমরা চলে যাব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজে আসতে পারবেন এখানে। গাইস এই যে আপনারা প্রথমে মিরপুর 11 মেট্রো স্টেশনে নামবেন, এরপর এখানে নেমে হাঁটতে হাঁটতে মিরপুর 10-এর দিকে এইদিকে আসবেন, অর্থাৎ ব্র্যাক ব্যাংক আছে এখানে এই গলিতে, ঠিক আছে। এই যে ব্র্যাক ব্যাংকের এই গলিতে এই সোজা চলে গেলে হাঁটতে হাঁটতে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত বুবা বিরিয়ানি। যেটা হচ্ছে আমরা আজকে ট্রাই করে আসলাম এবং আমাদের আজকে অভিজ্ঞতা খুবই সুন্দর। গাইস আমরা এখন শিগরে বাসে উঠেছি, এখন আমরা বাসে চলে যাচ্ছি। আমাদের ব্লগ ভিডিও প্রায় শেষ। দেখেন সবাই একটু স্মাইল প্লিজ। সামনে দুইটা কই, আমাদের ব্লগ শেষ, বাই বাই। তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও। আমরা এখন বাসে করে চলে যাচ্ছি। আজকে আমাদের ব্লগ ভিডিওটা আমরা নিজেরা অনেক এনজয় করেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে। তো আপনারা যা বুঝলেন, যা দেখলেন কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।